তো বন্ধুরা, আজকের যে বিষয়টা হলো যে আপনার ভিডিও, আপনার শর্টস ভিডিও হোক, লং ভিডিও হোক, এটা কিন্তু প্রায় সবারই অবজেকশন থাকে, বিশেষ করে যারা নতুন ইউটিউবার, যে আমার ভিডিও ভাইরাল হচ্ছে না, আমি শর্টস ভিডিও আপলোড করছি, লং ভিডিও আপলোড করছি। তো আজকের যে ভিডিওটা, এটা মূলত একটু শর্টস নিয়ে কথা বলবো, কারণ শর্টস কিন্তু এখন ট্রেন্ডিং এ আছে এবং শর্টস কিন্তু ভাইরাল হচ্ছে বন্ধুরা। তো যত বেশি শর্টস আপলোড করবেন, চ্যানেল কিন্তু তত তাড়াতাড়ি ঘোড়ার মতো দৌড়াবে, ঘোড়ার চেয়েও বেশি স্পিডে দাঁড়াবে। তো আমরা মূল বিষয়ে চলে আসি। তো বন্ধুরা, শর্টস হোক বা লং হোক, কেন ভিডিও আপনার ভাইরাল হচ্ছে না, এটা কিন্তু একটা চিন্তার বিষয়, বা এটা একটা কিন্তু অনেক একটা চিন্তা ভাবনা করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। তো আপনি যেটা প্রাথমিক পর্যায়ে যে কাজটা করবেন, শর্টস হোক ও লং হোক, আপনি প্রথমে একটা নিশ একটা সিলেক্ট করবেন যে আমি এই নিশের উপরে আমি কাজ করতে পারবো, বা এই নিশের উপর আমার প্রচুর পরিমাণ কন্টেন্ট আমার লেখা আছে বা আমার রেডি আছে, কন্টেন্টের কোনো অভাব পড়বে না। আর আরেকটা জিনিস মনে রাখবেন বন্ধুরা, আপনাদের যখনই কোনো ইউটিউব চ্যানেল রান করেন, তখন আপনাদের কাছে যে কন্টেন্টের কমতি না হয়, কমসে কম 1 বছরের জন্য আপনারা যদি 100 বা 150 কন্টেন্ট দেওয়ার পর যদি আপনার কন্টেন্টের অভাব হয়ে যায়, তখন কিন্তু আপনার ভিডিও মেক করতে পারবেন না, আর ইউটিউব আপনার ক্যারিয়ার একেবারে এখানে নিমিশেই শেষ হয়ে গেল। তো প্রাথমিক পর্যায়ে আপনি একটা কন্টেন্ট, আনলিমিটেড কন্টেন্ট, প্রায় আনলিমিটেড কন্টেন্ট যাতে থাকে, এরকম একটা নিশ আপনি সিলেক্ট করে আপনি ইউটিউব চ্যানেল আপনি ক্রিয়েট করবেন, দেন আপনি ভিডিও তৈরি করা শুরু করবেন। এখন হলো কি, কেউ ভিডিও প্রতিদিন আপলোড করে, কেউ সপ্তাহে 2টা করে, কেউ সপ্তাহে 3টা করে, এটা হলো শিডিউল, হলো আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট একটা জিনিস মনে রাখবেন যে প্রাথমিক পর্যায় থেকে আপনি যেই রুলস এন্ড রেগুলেশন মেনে চলছেন বা চলবেন, যাতে সারাটা জীবন আপনি ঠিক ওই রকম রুলস এন্ড রেগুলেশন মেনে আপনি ভিডিও আপলোড করতে থাকতে যেতে পারেন, এরকম চিন্তা ভাবনা করেই আপনি ইউটিউবে নামবেন। এবং প্রাথমিক পর্যায়ে এমন কোনো কাজ করবেন না যে প্রতিদিন আপনি ভিডিও আপলোড করলেন, বা 1-2 মাস 3 মাস পর দেখা গেল যে 15 দিনের জন্য আপনি ইউটিউব থেকে নিখোঁজ হয়ে গেছেন। এরকম যদি কাজ করেন, তাহলে ভিডিও ভাইরাল হবেই না, চ্যানেলও কিন্তু উপরে উঠবে না। তো আপনি যখনই আপনি ভিডিও শুট করতে যাবেন বা কন্টেন্ট আপনি লিখতে যাবেন, তখনই ভিডিও শুট করার আগে আপনি একটা কলম, একটা খাতা নিয়ে আপনি প্রথমে একটা হোমওয়ার্ক করে নেবেন। কারণ হোমওয়ার্ক করার কথা আমি এই কারণেই বলছি, আপনি কখন ভিডিওতে কি বলবেন, কি করবেন, বা কখন ভিডিওতে কি ফুটেজ দেখাবেন, কি ফটো দেখাবেন, কি অঙ্গভঙ্গি করে দেখাবেন, কিভাবে আপনি লোককে বা সাবস্ক্রাইবারগণকে আপনি আকৃষ্ট করে রাখবেন, এটা কিন্তু প্রাথমিক পর্যায়ে যদি আপনি হোমওয়ার্ক করে রাখেন, তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয়। কারণ আপনি যখনই ক্যামেরার সামনে এসে কথা বলবেন, যদি আপনি পূর্ব কোনো পরিকল্পনা না থাকে বা পূর্ব থেকে কোনো হোমওয়ার্ক যদি করা না থাকে, তাহলে আপনি ক্যামেরায় সামনে এসে আপনি থতমত খেয়ে যাবেন, বলতে আপনি হেজিটেশনে পড়ে যাবেন, আমি ক্যামেরার সামনে কি বলবো বা কিভাবে আমি কথা বললে আমার ভিডিওটা দর্শকরা মাঝখানে বা শুরুতেই বা 5 সেকেন্ড পরে যাতে ছেড়ে না যায়। এর জন্য সবচেয়ে ভালো উপায় হলো, আপনি যে কন্টেন্ট বা যে ক্যাটাগরি আপনি কাজ করুন না কেন, প্রত্যেকটা ক্যাটাগরি বা প্রত্যেকটা কন্টেন্টের উপরে কিন্তু প্রচুর পরিমাণে হিউজ ভিডিও মেক করা যায় বন্ধুরা। এটা কিন্তু ট্রুথ। আপনি যে ক্যাটাগরিতে আপনি ট্রাভেল যান, ফুডে যান, ব্লগে যান, বা যেখানে যান, গেমিং এ যান, প্রচুর পরিমাণে আপনি কন্টেন্ট এখান থেকে আপনি মেক করতে পারেন, যদি আপনি ইউটিউবে সময় দেন। তাহলে বাট কন্টেন্ট খালি মেক করলে হবে না, ভিডিও শুধু তৈরি করলেই হবে না, আপনাকে প্রাথমিক পর্যায়ে একটা হোমওয়ার্ক করে, একটা সবকিছু শিডিউল করে আপনাকে ভিডিও মেক করতে হবে। দেন ওই রকম যদি ভিডিও আপনি শুট করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে। এখন আসি আপনার শর্টসের বেলায়। শর্টসের বেলায় বন্ধুরা, আপনার সবচেয়ে সর্বোচ্চ 60 সেকেন্ডের ভিডিও হয়, তা আপনি চেষ্টা করবেন প্রাথমিক পর্যায়ে যদি হয়ে থাকে, তাহলে আপনি 60 সেকেন্ডের চেয়ে কম 30 সেকেন্ড বা 40 সেকেন্ডে আপনি ভিডিও যাতে তৈরি করেন। এবং সবচেয়ে বড় জিনিস হলো যে শর্টসের যখন আপনি ভিডিও মেক করবেন, তখন আপনার কথার ফাঁকে ফাঁকে কিছু কিছু গ্যাপ পড়ে যায়, 1 সেকেন্ড, আধা সেকেন্ডের জন্য। আমি যখন কথা বলছি, তা আপনি যদি মনে করুন শর্টস ভিডিও আপনি মেক করছেন, আর যদি বলছেন হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন, তার হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন, এটা কিন্তু মাঝে অন্তত আপনার হাফ সেকেন্ড করে প্রায় 2 সেকেন্ডের গ্যাপ, তাহলে এগুলোকে কাট করতে, হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন, এরকম করলে যদি আপনি শর্টস ভিডিও তৈরি করেন, তাহলে আপনার শর্টসটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে এবং লোকজন দেখতেও কিন্তু পছন্দ করবে। বাট শর্টসের ভিতরে যদি প্রচুর পরিমাণে গ্যাপ থাকে, তাহলে এটা কিন্তু স্ক্রল করে করে সবাই চলে যায়। এটা হলো সবচেয়ে বড় ট্রিক্স যদি আপনি শর্টসকে ভাইরাল করতে চান। আর লং এর বেলায় তার কোনো অপেক্ষাই রাখে না। লং এর বেলায় আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে কন্টেন্ট আপনি বা ইনফরমেশন যোগ করে আপনি ভিডিও তৈরি করবেন, কিন্তু এটা যদি টেকনিক্যাল রিলেটেড হয় বা সায়েন্স এন্ড টেকনোলজি রিলেটেড হয়, যেহেতু আমার চ্যানেলটা সায়েন্স এন্ড টেকনোলজি রিলেটেড, এটাতে এত বেশি এডিটিং দরকার নেই, বাট এর থেকে ইনফরমেশন প্রচুর দরকার। কারণ আমার যে চ্যানেলটা, এটা কিন্তু ইউটিউব রিলেটেড টিপস এন্ড ট্রিক্স
রিলেটেড আমার চ্যানেল। আমি আমার ভিডিওতে এডিট করে কি করব, আমার ভিডিওতে যত পরিমাণ ইনফরমেশন থাকবে তত পরিমাণ সাবস্ক্রাইবার কিন্তু আমার ভিডিওতে আটকে থাকবে বা তত বেশি আমার ভিডিওটা দেখবে। তো এডিটিং এর বেলায় অবশ্যই আপনার ক্যাটাগরি জানতে হবে। যদি আপনার ব্লগ রিলেটেড কোনো ভিডিও হয়, ব্লগ হোক, ট্রাভেল হোক, তো অবশ্যই আপনার এডিটিং কিন্তু ফার্স্ট ক্লাস হতে হবে। তা না হলে কিন্তু লোকজন আপনার ভিডিওটা দেখতে যাবে না, কারণ এটা কিন্তু সায়েন্স এন্ড টেকনোলজি রিলেটেড না, এটাতে আপনার ইন্টারেস্টিং বিষয় বা এন্টারটেইনমেন্ট রিলেটেড ভিডিও। তো মনে রাখবেন এডিটিং এর বেলাও কিন্তু আপনার এন্টারটেইনমেন্ট যদি রিলেটেড ভিডিও হয় বা কমেডি রিলেটেড ভিডিও হয়, তাহলে অবশ্যই আপনাকে এডিটিং একেবারে সুপার ফার্স্ট ক্লাস জানতে হবে। আর যদি আপনার সায়েন্স এন্ড টেকনোলজি হয় তাহলে এডিটিং এ এত দরকার নেই, বা যে ইনফরমেশনগুলো দিবেন এটা যাতে একবার 100% ট্রুথ হয়। কারণ বন্ধুরা, যদি আপনার চ্যানেলের উপরে যদি আপনি একবার ফেক নিউজ দেওয়া শুরু করেন এবং এটা যদি দর্শকরা বুঝতে পারে যে আপনার ফেক দিচ্ছেন, তাহলে আপনার আর চ্যানেলে প্রবেশই করবে না। এটা হলো ভিডিও ভাইরাল হওয়ার সবচেয়ে গোপন এবং সহজ ট্রিক্স। তা আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনারা খুব দ্রুত একটা ভালো ফলাফল পাবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ।